আইন শৃঙ্খলা এবং কৃষি, যেহেতু আমি এই দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এইটার উপরে তাছাড়াও অন্যান্য সমস্যাগুলিও আলোচনা হয়েছে এবং ওই আলোচনা যেই সমস্যাগুলি আছে ওইগুলি আমি অন্যান্য উপদেষ্টার কাছে আমি পৌঁছে দিব। এই ব্যাপারে আলোচনা হয়েছে। এখন কোনো উত্তেজনা নাই, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয় থেকে তো আমরা একটা চিঠিও দিচ্ছি যেইগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। আমি তো না পুলিশের তদন্ত করার ক্ষমতা নেওয়ার কোনো স্কোপই নাই। পুলিশের তদন্ত পুলিশই করবে, এটা তো অন্য সংস্থা করার কোনো স্কোপ নাই। পুলিশের তদন্ত পুলিশই করবে। আর ওই যে আপনি বলছেন যে ওই যে যেই ট্রাইব্যুনালে যে তদন্ত, ওখানে কিন্তু আমার পুলিশ বাহিনী, আমাদের এখান থেকে পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। ওখান থেকে এরা চাইছে এতজন পুলিশ দেওয়ার জন্য আমরা দিচ্ছি পুলিশ অফিসার। এখন ওটা অন্য কোনো বাহিনী, ওটা আমার পুলিশ বাহিনী। এটা হলো সারের কোনো সংকট নাই, সারের কোনো সংকট নাই, সারের কোনো সংকট নাই। আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে, আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে, তাদের বলবো তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। আর যেই সব ডিলাররা এর সাথে জড়িত হবে তাদের এই দেখবেন এই আগামী মাসে থেকে তাদের ডিলারশিপও চলে যাবে। তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না, কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আর আপনি বলবেন কৃষকদের এটা আশ্বস্ত করবেন, যেটা নিয়ে আমাদের দেশের প্রাণ কৃষকরা, তারা যেন ছাড় পায়। এবং আমি আপনাদের কাছে বলে যাচ্ছি তারা অবশ্যই ছাড় পাবে এবং যেই ন্যায্য মূল্যে তারা ছাড় পাবে। আর আপনারা এইটা তাদের কাছে প্রচার করে দিবেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কিন্তু সবসময় একটা সত্য প্রকাশ করার জন্যই কিন্তু এই বিদেশি মিডিয়াগুলি অনেক সময় উল্টাপাল্টা অনেক খবর দিত, কিন্তু আপনারা সত্যটা প্রকাশ করার জন্যই কিন্তু এখন বিদেশি মিডিয়া এখন আর এই অপপ্রচারটা আমাদের করতে পারে না। এই জন্য আপনারা আমাদের সাংবাদিক ভাইদের জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা কিন্তু সব ক্ষেত্রে আপনারা আমাদের এই সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। ভবিষ্যতে আপনারা আমাদের সব ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবেন এই আশা করি। আল্লাহ হাফেজ।